বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা বন্ধের দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে এই অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ হাফিজুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে স্বৈর শাসকের পতনের পর দেশে যখন স্বস্তি ফিরতে শুরু করেছে, ঠিক তখনই একটি মহল পরিকল্পিতভাবে দেশে এই বিশাল অর্জন নস্যাৎ করতে বদ্ধপরিকর। ওই কুচক্রী মহল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পরিকল্পিতভাবে আমার সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক সুনাম ও জনপ্রিয়তা বিনষ্ট করতে 5ই আগস্টের সরকারের পতনের পর 1200 বিঘার মৎস্য খামার এলাকায় দুগ্ধ খামারের গাভী গরু, দেশি মুরগির খামারের মুরগি এবং মৎস্য লুটের কল্পকাহিনী সাজিয়ে আমার রাজনৈতিক জীবনে কালিমা লেপনের পায়তারা করছে। শেখ হাফিজুর রহমান আরও বলেন, আমার জানা মতে মোল্লাহাট উপজেলাধীন কেন্দুয়ার বিলে 1200 বিঘার ঘের আছে বলে আমার জানা নাই। আমি আপনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো দখলবাজি, চাঁদাবাজি, প্রতিপক্ষের সম্পদ লুট বা কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম এমন কোনো প্রমাণ কেউ দিতে পারলে আমি রাজনীতি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিব। ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে শেখ হাফিজুর রহমান বলেন, আমি আপনাদের লেখনের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা বন্ধে আহ্বান জানাচ্ছি। আমার মোল্লাহাট উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি। পর্যন্ত মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি পদে ছিলাম। পরে মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী যুব দলের সভাপতি পদে 1994 সাল থেকে 2003 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি। এরপরে 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। এরপরে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি এর আহ্বায়ক ও সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। 2023 সাল থেকে এ পর্যন্ত মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বায়ক ও বাগেরহাট জেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে স্বৈর শাসকের পতনের পর দেশে যখন একটি স্বস্তি ফিরতে শুরু করেছে, তখনই একটি মহল পরিকল্পিতভাবে দেশের এই বিশাল অর্জন নস্যাৎ করতে বদ্ধপরিকর। ওই কুচক্র মহল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পরিকল্পিতভাবে আমার সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক সুনাম ও জনপ্রিয়তা বিনষ্ট করতে 5ই আগস্টে সরকার পতনের পর 1200 বিঘার মৎস্য খামার এলাকার দুগ্ধ খামারের গাভী গরু, দেশি মুরগি খামারের মৎস্য লুটের কল্প কাহিনী সাজিয়ে আমার রাজনৈতিক জীবনের কালিমা লেপনের পায়তারা করছে। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমার জানা মতে মোল্লাহাট উপজেলাধীন কেন্দ্রীয় বিলে 1200 বিঘার ঘের আছে বলে আমার জানা নেই। আমি আপনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো ধরনের দখলবাজি, চাঁদাবাজি, প্রতিপক্ষের সম্পদ লুট বা কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম এমন কোনো প্রমাণ কেউ দিতে পারলে আমি রাজনীতি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিব। জাতীয়তাবাদী দল বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। বর্তমান পরিস্থিতিতে আমাদের দলের ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, কোনো দখলবাজ, লুটতরাজকারী, ঘের দখলকারী, সংখ্যালঘু নির্যাতনকারী বিএনপিতে জায়গা হবে না। এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে কেউ যুক্ত থাকলে দল থেকে সরাসরি বহিষ্কার করা হবে। সে দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে কোনো পদের নেতা হোক না কেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে
তাকে ক্ষমা করা হবে না। দলের চেয়ারম্যান নির্দেশে আমি আমার এলাকার সকল নেতাকর্মীদের নিয়ে উপজেলার শক্তভাবে বাস্তবায়ন করে চলেছি। এই বিষয়টি দীর্ঘদিনের আওয়ামী লীগের আদর্শ স্বপ্ন লালনকারী এই চক্রটি পরবর্তীতে পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমার মোল্লাহাট উপজেলার বিদায়ী পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ সংলগ্ন দীর্ঘ বছর ধরে এই অত্যাচারী পরিবারটি আমাদের এলাকাটি জিম্মি করে রেখেছিল। জিম্মি দশার নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে নানা চড়াই উৎরায়ের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের ধরে রেখেছি। এ কারণে আমি একাধিকবার মিথ্যা হামলার শিকার হয়েছি, জেল খেটেছি। এত কিছুর পরও আমি কখনো রাজনৈতিক মাঠ ছাড়িনি। প্রিয় কলম সৈনিক বন্ধুগণ, আমার এলাকার বাইরের জৈনিক মৎস্য খামারি জনাব আজিজুর রহমান, যাহার মোবাইল নাম্বার 01601389860, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী বিশ্বাসী নেতাকর্মীদের অত্যাচারকারী আওয়ামী লীগের দুই জনপ্রতিনিধি প্রভাবশালী নেতা এর ব্যবসায়ী পার্টনার অংশীদার ক্ষমতার দাপটে আমার এলাকার কেন্দ্রীয় বিলে সাধারণ জমির মালিকদের জমার টাকা না দিয়ে জোরপূর্বক জবরদখল করে মৎস্য খামার সহ নানা ব্যবসায় করে গরিবের রক্ত চুষে খেয়েছে। নতুন করে দেশ স্বাধীনতা অর্জন করায় জমির মালিকেরা তাদের জমি ফিরে পেতে প্রশাসন সহ নানা জায়গায় ধর্ণা ধরা শুরু করলে দীর্ঘদিনের অত্যাচারীরা আত্মগোপনে নিজেদের অপকর্ম ঢাকতে আমার বিরুদ্ধে নানা অপবাদ রটাচ্ছে। আওয়ামী লীগ নেতাগণ ও তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক মিত্র চক্রটি মিলে এখনও মনে করে মোল্লাহাট উপজেলাটি গোপালগঞ্জের অংশ। আমি আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও ওই চক্রটিকে সতর্ক করতে চাই, যতই ষড়যন্ত্র করুক না কেন আমাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরানো যাবে না। আর যারা কৌশলে আমাকে ঘের দখলকারী সাজানোর যে অপচেষ্টা করছেন তা সফল হবে না ইনশাল্লাহ, কারণ আমি একজন সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কোনো ধরনের দখলবাজ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে নিজেই পছন্দ করি না। আমার এলাকার এই ধরনের কাজ কেউ করার চেষ্টা করলে সেগুলো আমি প্রতিরোধ করি, এটাই আমার কাজ। সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের লেখনের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা বন্ধের আহ্বান জানাচ্ছি। আমার মোল্লাহাট উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি। ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আপনাদের লেখনের মাধ্যমে আমার এই বক্তব্যটি ষড়যন্ত্রকারীদের কাছে পৌঁছে যাবে।